নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি প্রিপোজিশন ফায়ার সার্ভিসের এক্সাম জন্য। ঠিক আছে, ফায়ার সার্ভিস যে এক্সাম হবে এটার জন্য প্রিপোজিশন তোমাদের আমি বলে দিচ্ছি। আর্টিকেলের ক্লাসগুলো নোট করে নাও, যে 4-5-6টা ক্লাস হয়েছে, রুলসগুলো নোট করে নাও অ্যান্ড প্রিপোজিশনগুলো নোট করে নাও। ওইগুলোই থেকে আসবে, আর আমরা টিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, আর যারা যারা এখনো ফায়ার সার্ভিসের প্রিপারেশন করোনি, কালকেও দেখেছো সানডেতে আমাদের স্টেট গভর্নমেন্ট অনেক রিক্রুটমেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর আইসিডিএস, সিডিপিউ, এই যে কম্বাইনের যে রেজাল্ট হয়েছিল ওগুলো থ্রুতে যারা যা জব পেয়ে তাদের অফার লেটার দিয়েছে। নেক্সট অফার লেটার মেবি ত্রিপুরা পুলিশের দেওয়া হবে কিছুদিন পর, মেবি ত্রিপুরা পুলিশের কনস্টেবলের যে দেওয়া হবে কিছুদিন পর। তো তোমরা খুব সিরিয়াসলি প্রিপারেশন করতে পারো ফায়ার সার্ভিসের। এটা এক্সাম বেশি জুন মাসে মেবি হতে পারে। তো যারা যা এখন প্রিপারেশন শুরু করোনি বা শুরু করতে চাইছো সিরিয়াসভাবে, তো 9216165730 এই নাম্বার যোগাযোগ করতে পারো। ওখানে আমরা প্রপার নোটস দেওয়া হচ্ছে 549 রুপিসে, মাত্র 549 রুপিসে আমরা নোট দিচ্ছি, সাথে আমরা টেস্টও নিচ্ছি। আমি তোমাদের টেস্ট দেখিয়ে দেবো, একটা একটা টেস্ট অ্যানালাইসিস করে দেবো 1-2 দিনের ভিতরে 50 মার্কসের কালকে টেস্ট হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা যে শুরু করতে চাই প্রিপোজিশনে ফার্স্ট রুল নাম্বার 1, যেটা হচ্ছে অন। ঠিক আছে, অন কখন আমরা ইউজ করব? দেখো, 1 নাম্বার হচ্ছে ডে, কোনো একটা দিন, যেমন সানডে, মানডে, ওয়েডনেসডে, এমন যদি থাকে তাহলে আমরা অন ইউজ করব। তো এক্সাম্পল, আই উইল মিট ইউ অন সানডে। দেখো, সানডে আছে তো অন আসবে। ডে, দিন থাকলে কি আসবে? অন আসবে। তোমরা অবশ্যই এটাকে বাংলাতে লিখে নিতে হবে যে ডে, দিন থাকলে সবসময় অন আসবে। ঠিক আছে, নেক্সট অনেরই সেকেন্ড রুল নাম্বার 2, ডেট, কোন একটা তারিখ থাকলে, ঠিক আছে, যেমন 18 ফেব, 29 জানুয়ারি, 23 মার্চ, এমন যদি থাকে তাহলে হবে। যেমন এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি ডেটের আগে, আই সেলিব্রেট মাই বার্থডে ড্যাশ 18 ফেব। ঠিক আছে, ড্যাশ ড্যাশ জায়গায় আসবে, আমি বলছিলাম ডেট 18 ফেব, ফেব্রুয়ারি মাসে 18 তারিখ চলে এসেছে। তো ডেট থাকলে তোমার কি আসবে? ডেট থাকবে, আসবে হচ্ছে অন। এ হচ্ছে তো ডেট। ঠিক আছে, নেক্সট যেটা, এটা হচ্ছে 3 নম্বর রুলস, এটার অনেরই, এটা হচ্ছে ফেস্টিভ্যাল, কোনো একটা ফেস্টিভ্যাল থাকলে। ফেস্টিভ্যাল থাকলে, ঠিক আছে, তো ফেস্টিভ্যাল বলতে ঠিক আছে, ফেস্টিভ্যাল তাহলে খার্চি পূজা, তারপরে রক্ষাবন্ধন, সাবুদর রক্ষাবন্ধন। ঠিক আছে, তারপরে দুর্গা পূজা। তো এগুলো আগেও অন ইউজ হয়।
তো এক্সাম্পল, আই উইল মিট ইউ ড্যাশ রক্ষাবন্ধন। তো এখানে কি আসবে? অন আসবে, কারণ এটা ফেস্টিভ্যাল বলা হয়েছে। ঠিক আছে, দেখো আর্টিকেল অনেক ইজি, কিন্তু প্রিপোজিশন একটু ভেবে চিন্তে করতে হয়। নর্মালি যেভাবে হয় এভাবে হবে না, একটু ভেবে চিন্তে এগুলোকে করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো নেক্সট যে রুলস, যেটা রুল নম্বর 4 অনের। সাপোজ ধরো আমরা কোনো একটা জিনিস কোনো কিছুর উপরে রাখবো, সাপোজ একটা টেবিল, এ হচ্ছে একটা টেবিল, টেবিলের উপরে বই রাখছি। ঠিক আছে, বই রাখছি। সাপোজ ধরো একটা টেবিল, টেবিলে হচ্ছে আমরা একটা মোবাইল রাখছি, এটা হচ্ছে মোবাইল নয় না, মোবাইল আর বুকস, মানে ফর অ্যাবাভ অ্যান্ড কন্টাক্ট। অ্যাবাভ মানে কোনো একটা জিনিসের উপরে রাখবে, টেবিলের উপরে তুমি রাখো, তোমার টেবিলের উপরে বই রাখো, ওয়াটার বোতল রাখো, চশমা রাখো, মোবাইল রাখো, যে কোনো জিনিস রাখো, যদি টেবিলের উপরের সাথে সারফেসের সাথে এটা টাচ থাকে। টাচ মানে কি, মানে যে যেখানে টেবিলের উপর যে সারফেসটা আছে ওটার উপর সাথে যদি টাচ থাকে তাহলে ওখানে অন আসবে। ঠিক আছে, এক্সাম্পল, আই কেপ্ট মাই ব্যাগ ড্যাশ দ্য টেবিল। দেখো টেবিলের উপরে আমি ব্যাগ রেখেছি, আই কেপ্ট মাই, তাহলে সারফেসে অ্যাড লেগে আছে, তাহলে অন আসবে। ঠিক আছে, সবসময় মনে রাখবে এটা। এই হচ্ছে তোমার অনের রুলস। নেক্সট যে রুলস, এটা হচ্ছে অ্যাড, রুল নাম্বার 2, যেটা হচ্ছে টপিক হচ্ছে এটা, আর রুল নাম্বার 1। এক নাম্বার রুলস হচ্ছে লোকেশন, ডেফিনেট লোকেশন, ডেফিনেট লিখে নাও এখানে, ডেফিনেট, ডেফিনেট পপা, যেমন রাইট নাও আমি এখন আগরতলা আছি, বা কলেজে আছি, বা বটতলা আছি। তো এই যে জিনিসগুলো ওগুলো হচ্ছে ডেফিনেট লোকেশন দিয়েছে, তুমি বটতলা আছো ডেফিনেট লোকেশন দিয়েছে, তুমি এই কলেজ স্টিলে আছো ওটাও একটা ডেফিনেট লোকেশন দিয়েছে। তারপর তুমি মোটর স্ট্যান্ড আছো, এটা তোমার একটা ডেফিনেট লোকেশন। তো অবভিয়াসলি মনে রাখবে ডেফিনেট লোকেশনের আগে এটা আসবে। যে এক্সাম্পল, রাইট নাও আই এম ড্যাশ কলেজ টিলা, এট ডেফিনেট লোকেশন। আরও একটা এক্সাম্পল, দিস শপ ইজ ড্যাশ বটতলা। ঠিক আছে, অ্যাড বটতলা, এটা হচ্ছে ডেফিনেট লোকেশন, রুল নাম্বার 1 অ্যাট। রুল নাম্বার 2 অ্যাটের। ঠিক আছে, টাইম, ডেফিনেট টাইম, ডেফিনেট টাইম। তো ডেফিনেট টাইম, যেমন এক্সাম্পল, আমি কালকে 10টার সময় ঘুমিয়ে পড়েছি, বা আমার যে ট্রেনটা ছাড়বে এটা হচ্ছে 9:30 বাজে, বা ট্রেনটা আসবে এটা হচ্ছে 9 বাজে, 9টা বাজে, তখন এগুলো হচ্ছে ডেফিনেট টাইম। ঠিক আছে, এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে, দ্য ট্রেন অ্যারাইভস ড্যাশ 9 o'clock। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল, দ্য মুভি স্টার্টস ড্যাশ 3 o'clock। দেখো ওগুলো ডেফিনেট টাইম, 3টার সময় আর 9টার সময়, তাহলে অ্যাট আসবে। এ হচ্ছে ডেফিনেট টাইমের রুলস। ঠিক আছে, তো তোমরা এখানে কিভাবে এগুলো আনসার করবে, প্রথমত এক্সামে কিগুলো, তুমি তো এই যে রুলসগুলো আছে এই রুলসগুলো তো তোমরা জানা মোটামুটি আছে, তোমরা প্র্যাকটিস করে নেবে, তারপর তোমরা এগুলো কি কিভাবে আনসার করবে। আনসার করার জন্য ওগুলোকে তোমাদের কোশ্চেন দিয়ে দেবে। সাপোজ ধরো, দ্য মুভি স্টার্টস ড্যাশ 9 o'clock। এখন দেখো তোমার অপশান এ
বি সি ডি। অ্যাট, অন, দি, অফ। দেখো এবার তুমি শুরু করবে, কিভাবে শুরু আনসার করবে। দেখো ড্যাশটা, দেখো ড্যাশটার পরে গেছে 9 o'clock, ডেফিনেট টাইম দেওয়া আছে, ঠিক আছে, 9 o'clock। তো আমরা রুলসে পড়েছি ডেফিনেট টাইম দেওয়া থাকলে অ্যাট আসবে, আনসার হবে অ্যাট। এইভাবে গুলো আনসার হবে। সিমিলার আর্টিকেলের ক্ষেত্রে দেখতে হবে, শুধু যেগুলো একটু একটু ব্যতিক্রম এগুলো তোমাকে মনে রাখতে হবে প্রপার, আর কিছু প্রয়োজন নেই, ঠিক আছে। দেখো এরপর রুলস নাম্বার, এটা হচ্ছে রুলস নাম্বার টাইম হচ্ছে ডেফিনেট পার্ট অফ দ্য ডে, সাপোজ কেমন, মর্নিং, আফটারনুন, ইভিনিং, নুন, ফোরনুন, নাইট। এগুলো একটা ডেফিনিট পার্ট হয়, মর্নিং হয় সকালে, আফটারনুন বিকালে, ইভিনিং সন্ধ্যার সময়, এগুলো সামনে সবসময় অ্যাড আসবে। যেমন তোমার এক্সাম্পল দিয়ে, এক্সাম্পল, আই উইল মিট ইউ ড্যাশ আফটারনুন। দেখো আফটারনুন হয়েছে মানে ডেফিনেট একটা দিনের পার্ট বুঝিয়েছে, অ্যাড হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার। এবার দেখো রুল নম্বর 3 হচ্ছে রুল নম্বর 4, ফর প্রাইস অ্যান্ড রেট। রাইট, কোনো কিছু জিনিসের দাম বা দাম বুঝালে, যেমন আই বট দিস বুক ড্যাশ, আই এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে, আই বট, আই হ্যাভ বট দিস বুক ড্যাশ রেস 500। প্রাইস বুঝিয়েছে কোনো একটা জিনিসের, তাহলে অ্যাট আসবে, ঠিক আছে। নেক্সট রুল হচ্ছে রুল নাম্বার 5, অ্যাটের। এটাও অ্যাটে রাখো। ফর ডেফিনেট এজ, ডেফিনেট এজ, এজ বোঝালে। এক্সাম্পল, his father retired dash the age of 50, at the age of 50, ডেফিনেট এজ বুঝিয়েছে। তো এটা হচ্ছে প্রিপোজিশনের অন, আর একটা হচ্ছে অ্যাট এর রুলস, ঠিক আছে। তো তোমরা যারা যারা এই ভিডিওটি দেখেছো, আজকে 2টি রুলস করানো হয়েছে, এমন করে আমরা কমপ্লিট করব পুরাই। তো যারা যারা দেখেছো ভিডিওটি অবশ্যই নোটস করে নেবে। নোটস ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, এক্সামের আগে রিভিশনের জন্য, প্লাস প্র্যাকটিস করে নিও কিছু কোশ্চেন। সাথে আমি তো টিপিএসসি প্রিভিয়াস ইয়ারে করিয়ে দেবো সবগুলো, কিন্তু আমি বলেছি ওগুলো থেকে কমন পড়ে যাবে আশা করি। অ্যান্ড তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও টিআরই যোদ্ধা চ্যানেলকে। আর ফায়ার সার্ভিসের জন্য তোমাদের আমি বলে দিচ্ছি, সিরিয়াসলি প্রিপারেশন করো, সিরিয়াসলি, আর বেশি দিন নেই। আর আমরা ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের জন্য শুরু করতে যাচ্ছি কিছুদিনের মধ্যে। গ্রুপ সি গ্রুপ ডিজের জন্য অ্যানালাইসিস হয়ে যাচ্ছে, পেপার টেপার অ্যানালাইসিস করে আমরা সব করাতে যাচ্ছি, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করো চ্যানেলকে। অ্যান্ড জয় হিন্দ, জয় ভারত।